তো আজকের দুঃখ সুখকে ডেকে বলছে, সুখ ভাই তুমি কতই না ভালো, কলির মানুষরা তোমায় চায়। আমরা তো সবাই সুখ চাই মা, সবার ক্ষেত্রে, আমি একাও বাদ নয়, সবাই আমরা সুখ চাই। সুখকে যখন এই কথা বলেছি, সুখ বলছে, দুঃখ তুমি যে আমাকে এই কথাটা বললে আমি ভালো, আমি কেমন ভালো, যেখানে আমাকে পেয়ে সবে আমার ভগবানকে ভুলে যায়। কি গো মা, আমরা সুখী থাকলে ভগবানকে মনে রাখি মা? ভগবানকে মনে রাখি না। আমরা যখন দুঃখ পাই, যখন আমাদের বাড়িতে বিপদ আসে, তখন আমরা ভগবানকে ডাকি, ভগবানের চরণে নয়নের জল ফেলি, দয়াময় আমার ঘরের লোকটাকে ঠিক করে দাও, তোমার কাছে আমার এই নিবেদন। যখন আমরা দুঃখী থাকি মা, তখন আমরা ভগবানকে ডাকি, সুখে থাকলে ডাকি না। কিন্তু এই যে নয়নের জলটা দিয়ে তুমি ভগবানকে ডাকছো না, এই নয়নের জলও ভগবান তোমাকে দিয়েছে। কিন্তু আমরা কলির মানুষেরা এমন, ভগবানকে আমরা ডাকি না। যতই আমার আমার করো, যতই আমার আপন করো, কেউ তোমার আপন নয়। তোমার মা যে কথাটা তোমার জন্য ভেবে রাখেনি, সেই কথাটাও ভগবান তোমার জন্য ভেবে রেখেছে। তোমার মা এত বড় বন্ধু নয়, যতটা বড় বন্ধু হলো তোমার ভগবান। আপনারা বলবেন, মা মৌসুমী, তাহলে আমরা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, আমরা সন্তানকে ভালোবাসি না? অমাইরা, ভালো তো সবাই বাসি, কিন্তু একটা সন্তান মা 10 মাস 10 দিন পরই যখন পৃথিবীর আলো দেখে মা, পৃথিবীর আলো দেখার পরই সে যখন মাতৃ স্তনদুগ্ধ পান করে মা, যে স্তনদুগ্ধটা পান করছে সেটা কি মা দিয়েছিল? কি গো বাবা, দিয়েছিল? একটা সন্তান কি খাবে সেটাও ভগবান ভেবে রেখেছে। অমাইরা, শেষের দিন যখন আমরা ভগবানের কাছে যাই, যখন ভগবান আমাদের যাওয়ার বাঁশি বাজায়, কি সঙ্গে যাই আমি জানি না, কিন্তু একটা সঙ্গী থাকে, কি বলতো? খোল আর করতাল। আপনাদের এদিকে আছে মা? মৃত্যুর পরে আপনাদের এদিকে হয় কিনা জানি না, আমাদের ওই সাইডে হয়। যখন কেউ মারা পড়ে যায়, মানে কেউ মরে যায়, কিছু না যাক, অন্তত একটা খোল একটা করতাল ভাড়া করে নেবে, ভাড়া করে নেয় না? ও মাইরা, যায় তো। আর সঙ্গে আর একটা কথা থাকে, কি বলতো? বলো হরি হরি বল, হরি বল। আর একটা কাজ করে, যে মারা যায় তার মাথার কাছে গীতা রেখে দেয়, তাই তো? ও মাইরা, গীতা রাখছে কেন? যে ফোনগুলো নিয়ে এত গান শুনে সেই ফোনটা রাখতে পারলো না। কেউ কিছু রাখবে না, তুমি এসেছো একা, যেতেও হবে তোমার একা। শুধু 2 দিনের জন্য অভিনয়ের মঞ্চে তোমার সবার সাথে দেখা। সবাই আমরা অভিনয় করছি মা, অভিনয়ের খেলা সঙ্গ করি। যেদিন ভগবান যাওয়ার বাঁশি বাজাবে, সেদিন সবাইকে ছেড়ে যেতে হবে, কেউ তোমার সাথে যাবে না। সঙ্গে সাথে আমাদের একটাই হবে, সেদিন বলো হরি হরি বল। সবাই আমরা অভিনয়ের মঞ্চে আছি। আপনারা বলবেন, মা মৌসুমী, তাহলে আমরা যে টিভি সিরিয়াল দেখি, তাহলে আমরা অভিনয় করি? ও মাইরা, এই অভিনয় সেই অভিনয় নয়। এই অভিনয় কোন অভিনয় জানো? যে অভিনয়ের জন্য ভগবান তোমাকে পাঠিয়েছে। কটা বছরের জন্য তোমার স্বামীকে দিয়েছে, কটা বছরের জন্য তোমার সন্তানকে দিয়েছে। ভগবান যখন তোমার যাওয়ার বাঁশিটা বাজাবে মা, সবাইকে ছেড়ে তোমায় যেতে হবে। কেউ আমরা কোনোদিনও বলতে পারবো না এখন আমি আছি, কাল আমি নাও থাকতে পারি। কি গো মা, কেউ বলতে পারবো? আজ আমি হরিনাম শুনছি, কেউ আমাকে বলতে পারবে কালও হরিনাম শুনতে পারবো? ভগবান যদি আমার যাওয়ার বাঁশিটা বাজাই মা, যখন বাজাবি, যে মুহূর্তে বাজাবে, সেই মুহূর্তে তোমাকে ছেড়ে যেতে হবে। তোমার যে কাজ বাকি থাকবে সেই কাজও তুমি ফেলে রাখতে হবে। তুমি ভাবছো 4 তলা বাড়ি করবে, ভগবান যদি তোমার যাওয়ার বাঁশি বাজায় 2 তলা বাড়ি করে রেখেই তোমার চলে যেতে হবে।
যে সময়টা ভগবান তোমায় ডাকবে তোমায় যেতে হবে। কারণ মা, আমি আমার জীবনের উপলব্ধি দিয়ে বলছি। এই যে আজকের আমি কীর্তন করছি মা, আমি কীর্তন করি, আমাদের বাড়িতে আমার বাবারা হলেন 3 ভাই। এটা কীর্তন প্রাসঙ্গিক নয় মা। আপনারা বলবেন হয়তো কীর্তন করতে এসে জীবনের কথা বলছি, হয়তো অনেকে রাগ হবে, তবে একটু ছোট্ট করে বলছি। এই যে মানুষ জনম, এই যে মনুষ্য জীবন কতটা দুর্লভ, সেটা আমি আমার জীবনের দ্বারা বুঝেছি। আমার যিনি বর জেঠা মশাই ছিলেন, তিনি ব্যাংকের চাকরি করতেন মা। তো 2 বছর আগে তিনি রিটায়ার হয়েছিলেন। তা আমি তো কীর্তন গান করি, উনি কীর্তনটাকে ছোটবেলা থেকে খুব ভালোবাসতেন। যখন রিটায়ার হয়ে গিয়েছেন, প্রতিদিন আমি যখন মা কীর্তনে বার হতাম, প্রতিদিন আমার দরজার সামনে, গেটের সামনে দাঁড়িয়ে বলতো, ও মা, আমি তো রিটায়ার হয়ে গেছি, আমার তার কোনো কাজ নেই, তোর দলে আমাকে নিবি? কিছু দিতে হবে না, আমি শুধু তোর সঙ্গে সঙ্গে যাব, ভক্তদের আসনে বসবো, আমায় খেতেও দিতে হবে না, আমি নিজের টাকায় খাবো। সেই মানুষটা মা 1 বছর আগে আমাকে বলেছিল, এবছর তো তুই পারলি না, এই যে সামনে বছর আসছি, এই সামনে বছর থেকে আমি তোর সাথে যাব। তা আমি ভেবেছিলাম মা, আমার মা বাবা দুজনে আসে, তো মাঝে মাঝে আমার মার বদলে আমি আমার জেঠামশাইকে আনবো। তো খুব বেশি দিন হয়নি যে জেঠামশাই আমাকে প্রতিদিন কীর্তন করতে যাওয়ার পথে আমার হাত ধরে বলতো, আমার তোর দলে নিবি কিনা? আজ থেকে 6 মাস আগে আমার জেঠার ক্যান্সার হয়েছে। যে সময় তিনি হসপিটালে ভর্তি হয়েছে, তখন আমি মালদায় প্রোগ্রাম করছি, আমি যেতেও পারি নাই। তো ঠিক আমি প্রোগ্রাম সেরে যখন এসেছিলাম, প্রোগ্রাম সেরে আসার পরে মা, আমার বরজেটা যেদিন মারা গিয়েছে তার 2 দিন আগে আমার বাবা গিয়েছিল। সেদিন আমার বরজেটা আমার ভাইয়ের হাতটা ধরেছিল। অনেকটা মা, এই যে আমরা কোলের মানুষেরা আছি, আমাদের অনেকটা জীবনেও কিন্তু ভক্তের সঙ্গে মেলে। আমার যে বাবা, আমার বাবা যখন 6 মাস ছিলেন, আমার দাদু মারা গিয়েছেন, মানে ঠাকুর দাদা মারা গিয়েছে। তো আমার বড় যেটা আমার বাবাকে মানুষ করেছিলেন নিজের ছেলের মতো। তো সেই বড় যেটা আমার বাবার হাতটা ধরে বলেছিল, ভাই, আমার এই দম বন্ধ ঘরের মধ্যে না বড় দম বন্ধ লাগছে, আমাকে নিয়ে তুই যাবি ভাই, আমার আর কিছু চাই না, আমি ঘরেও যাব না, তোদের ঘরে আমি থাকবো, আমার যতটুকু টাকা সঞ্চয় আছে আমি সেই টাকাই খাবো, শুধু তোর ঘরে আমায় একটু নিয়ে চল। কতদিন মেয়েটার গান শুনিনি, ফোনে অন্তত শুনবো। 2 দিন পরে মা, আমরা যখন বর্ধমানে প্রোগ্রামে গিয়েছি, সেদিন রাত্রিবেলা আমি যখন আসর উঠেছি, আমার বাবাকে ফোন দিয়েছে, আমার বরজেটার নেই। যার কথা ছিল এই সামনে দুর্গাপূজার পর থেকে আমার সঙ্গে যাওয়ার কীর্তনে, সে আজ মানুষটা পৃথিবীতে নেই। আমি বুঝতে পারলাম যে আমাদের যে ইচ্ছাটা থাকে, সেই ইচ্ছাটা সবসময় পূরণ হয় না। যে মানুষটা ছোটবেলা থেকে হরিনাম ভালোবাসতো, যে মানুষটা ছোটবেলা থেকে মা ভগবানের একটা মন্দির করেছিল, খোল করতাল সব কিনেছিল, কি জানি তার কতটুকু কর্ম ছিল, সে ভগবানের নামটা করতে পারল না। তাহলে আমাদের এই মনুষ্য জন্ম আমরা কতদিন আছে আমরা নিজেরাও জানি না মা। আমাদের জীবনটা এখন আছে, কিছু মুহূর্ত পরে নেই, খুব ঠুনকো জীবন। তাই যখন তোমার জীবনটা আছে, তুমি জীবনটাকে কাজে লাগানোর মতো লাগাও। ভগবান তোমাকে কখন কেড়ে নেবে, কখন তোমার যাওয়ার বাঁশি বাজাবে, তখন তোমাকে সবকিছু ছেড়ে যেতে হবে, তোমার কাজগুলো ফেলে রেখে চলে যেতে হবে। তাহলে সময় থাকতে ভগবানকে ডাকো। যার জন্য গান উঠে গিয়েছে, সময় গেলে সাধন হবে না। সাধনটা করতে হবে সময় থেকে। দুঃখী থাকো সুখী থাকো, তোমাকে ভগবানকে ডাকতে হবে। সুখে থাকলে আমরা তো ভগবানকে ভুলে যাই, কিন্তু দুঃখ যখন সুখকে বলেছে, সুখ ভাই তুমি কত ভালো, প্রত্যেকটা কলির মানুষ তোমায় চায়, সেদিন সুখ দুঃখের হাত থেকে বলেছিল আমি কেমন ভালো। যেখানে আমাকে পেয়ে কেউ আমার ভগবানকে মনে রাখি না,
আমি কেমন ভালো, যেখানে আমাকে পেলে সবাই ভগবান চরণ ভুলে যায়, তার থেকে বরং আমারও মনে হয় দুঃখ তুমি ভালো। অন্তত বিপদে পড়লে, দুঃখে পড়লে প্রত্যেকটা কলির মানুষ তোমার চরণে এসে সমর্পণ করে। মায়াবতী দ্বিজ ঘোষের মা সুখীর সংসার, দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল, তাদের ঘরে কোনো সন্তান আসলো না। অমাইরা, আমরা তো নারী, যাদের বিবাহ হয়েছে তারা ভালো বুঝবেন। তোমার স্বামী যতই 4 তলা বাড়ি করে দিক, যতই তোমাকে 2 ভরি 3 ভরি সোনার হার করে দিক, জীবনে যদি তুমি মা ডাকটা না শুনতে পাও, তোমার মনুষ্য জনম বৃথা, নারী জনম বৃথা। এখনকার দিনে মা কি হচ্ছে, সন্তান আসছে, নিজেদের কারণে, নিজেদের কর্মের কারণে সন্তান নষ্ট করে দিচ্ছে না মা? এখানে হয় কিনা জানি না, কলকাতার বড় বড় নার্সিংহোমে চলে যাবে, সব একই পেশেন্ট ভর্তি। এখনকার দিনে সন্তানকে নিজে নষ্ট করে দিচ্ছে, আর তখনকার দিনে একটা সন্তানকে বাঁচানোর জন্য বাবা মাকে কতটা কষ্ট করতে হয়েছে। এখনকার দিনে মা আমরা আর মাতা পিতা নাই, আমরা সবাই ভুল মাতা পিতা হয়েছি। শাস্তি বলে না মা, কুসন্তান হলে হতে পারে, কু মাতা পিতা হয় না। আমি বলবো কথাটা ভুল, কথাটা অনেকটাই বড় ভুল। আপনারা বিচার করে দেখেন, সেই যে হিরণ্যকশিপুর, যার সন্তান ছিল প্রহ্লাদ, কি গো বাবা হিসেবে কি হিরণ্যকশিপুর ভালো ছিল? কিন্তু সন্তান ভালো হয়নি। আমরা বাবা মারা ছেলে মেয়েকে এমন ভুল শিক্ষা দিই, যার জন্য ছেলে মেয়েরাও ভুল পথে যায় না। কেন? ছোট করে উদাহরণ দিচ্ছি, দেখবেন হয়তো আমার মায়েরা ছেলেরা স্কুলে যাচ্ছে বা বিদ্যালয়ে যাচ্ছে, টিফিন করে দেন তো, টিফিন করে দেন তো। তা টিফিনটা করে দেওয়ার পরে, প্যাক করে দেওয়ার পরে ছেলের হাত ধরে, ভালো খাবার করে দিচ্ছি, লুকিয়ে লুকিয়ে খাবি, কাউকে যেন দেখিয়ে খাস না। কি গো মা, বলো না? আমায়রা বলো তো, ভালো হয়তো ভালো টিফিন করে দিলে ছেলেকে লুকিয়ে লুকিয়ে ডাকবে, শুনবি তো, শোন তোর আজকের পছন্দের খাবারটা করে দিয়েছি, লুকিয়ে লুকিয়ে খাবি, কেউ যদি চাইতে আসে বলবি আজকের মা খাবার করে দেয়, তাই তো? তুমি তাকে স্বার্থ শিখিয়ে দিলে, হিংসা শিখিয়ে দিলে, তার স্বার্থ হয়ে গেল কি বন্ধুকে দিলে আমার খাবারটা কমে যাবে। তাহলে তুমি যখন বয়স্ক মাতা পিতা হয়ে যাবে, ছেলের মধ্যে তো এই জ্ঞান এসে যাবে যে বাবা মাকে খেতে দিলে আমার ভাগে কমে যাবে, তার থেকে আমার নিজের বউ নিজের ছেলে মেয়ে খেলে তো ভাগে বেশি পাবে। কি গো মা, হবে না? হবে তো মা? তাহলে ভুল মাতা পিতার জন্য সন্তান অনেক সময় ভুল পথে যায়। তবে একটা কথা মা, ভুল মাতা পিতা হলেও সন্তানদের কাছে অনুরোধ, আপনারা যারা সন্তান আছেন সবার কাছে অনুরোধ মা, ভুল মাতা পিতা হলে আপনারাও ভুল সন্তান হবেন না। কেন? সে ভুল মাতা পিতা হোক, তবু সেই মা কিন্তু তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। গাছের একটা গাছ পুরনো হয়ে গেলে মা আমরা সবাই কেটে দিই, তাই তো? কেটে দিই না বাবা? দেখবেন রাস্তার ধারে ধারে অনেক বড় গাছ যখন হয়ে যায়, পুরাতন যখন গাছ হয়ে যায়, আমরা কি করি মা, রাস্তা বাড়ানোর জন্য গাছগুলো কেটে দিই, তাই তো? কেন? আর সেই গাছটা ফল দেবে না। একটা কথা মনে রাখবে, পুরনো গাছটা, বৃদ্ধ গাছটা তোমাকে ফল না দিই, গরমকালে অন্তত তোমাকে ছায়াটুকুনি দেবে। ঠিক তদ্রূপ বৃদ্ধ বাবা মা হয়তো তোমাকে টাকা পয়সা দিতে পারবে না, কিন্তু টাকা পয়সার জন্য বাবা মাকে ফেলে দিও না। সেই বাবা মা টাকা পয়সা না দিয়ে অন্তত 2 হাত ভরে তোমাকে আশীর্বাদটুকু দিয়ে যাবে। কারণ বাবা মা কোনোদিনও পারে না মা নিজের সন্তানকে ফেলে দিতে, পারে মা? আপনারা তো মায়েরা আছেন, আমরা প্রত্যেকটা মানুষ মা সবাই কিন্তু ছেলে মেয়ে স্বামী সন্তানের কথা ভাবি, তাই না? ধরেন মা, এক্ষুনি যদি আমি জিজ্ঞাসা করি যে আপনারা পৃথিবীতে সব থেকে 2 জন কাকে বেশি ভালোবাসেন, আমায়রা কাকে বলবে? এক সন্তান আর এক স্বামী, তাই তো? বলবেন তো মা?
যদি বলি দুজন সব থেকে কাকে বেশি ভালোবাসো, নয় বলবে সন্তান, নয় বলবে স্বামী। ভেবে দেখো, একবারও নিজের কথা ভাবলে না, একবারও ভগবানের কথা ভাবলে না। তাহলে একটা মা কিন্তু তোমার জন্য সমস্ত কিছু ত্যাগ করতে পারে। এই যে হরিবাসরে এসেছেন মা, কোনো খাবার যদি আপনারা কিনে খান, সবার প্রথমে যতই সেটা গালে দিন না কেন, সবার প্রথমে আপনাদের ছেলের কথা মনে করবে, করবে না মা? আমরা মনুষ্য জন্মটা এমন, আমরা মায়েরা এমন। তোমার বাবা ভালো অফিসে গিয়েছি, অফিস থেকে আসার পরই, গাড়ি থেকে নামার পরই তুমি এই বর্ষাকালে কাদা পায়ে তাকে জোড়াতে যাবে, বাবা বলে একটু দূরে যা বাবা, আমার ভালো জামা কাপড়ে দাগ লেগে যাবে। কিন্তু একটা মা বেনারসি পরে বিয়ে বাড়িতেই যাক, ছেলে মেয়ে যদি কাঁদে, মা কিন্তু কাপড়ের মায়া করে না, মা কিন্তু তার সন্তানকে কোলের মধ্যে পড়ে না। এটাই হলো আমাদের মায়েদের ভালোবাসা। তা বলে বাবারা ভালোবাসে না? বাবারা যদি না ভালোই বাসতো, তাহলে মাথার ঘাম পায়ে ফেলি সকালটা হলে কেন কাজে যেত, আর রাত্রিবেলা কেন ঘরে ফিরত? প্রত্যেকটা বাবা মাই আমরা আমার সন্তানের কথা ভাবি, নিজের কথা ভাবি না। দ্বিজ ঘোষ আর মায়াবতী সেই একই অবস্থা। মেয়েটা এতদিন এত বছর হয়ে গেল, একটা সন্তান হয় নাই। একদিন স্বামীর হাতটা ধরে বলছে, স্বামী কোনোদিনও তো তোমার কাছে কিছু চাইনি, একটা জিনিস আমায় দেবে গো? কিছু চাই না, তোমার কাছে শুধু আমার একটাই চাওয়ার বস্তু, তুমি আমার একটা সন্তান এনে দেবে। দ্বিজ ঘোষ মৃদু মৃদু হাসে, ও মায়া, সন্তান কি গাছের ফল যে তোমায় পেরে এনে দেব? শোনো মায়া, তোমার যদি কষ্ট হয়, তোমার যদি দুঃখ হয়, তুমি ভগবান চরণে জানাও। প্রত্যেক দিন মায়াবতী ভগবান চরণে বসে কাঁদে মা, আর প্রত্যেক দিন ভগবান চরণে বসে কেঁদে নয়নের জলে ভগবানকে ডেকে বলে, ওগো প্রভু, ওগো দয়াময় তুমি এখনো কেন গো নীরব হইছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না তোকে। ভগবান তুমি এখনো কেন গো নীরব হইছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না তোকে। তুমি সুখী জানা করো সুখী, দুঃখী জানার দুঃখী, সুখী জনার করে সুখী, দুঃখী জনার দুঃখী, সুখী জানার করো সুখী, দুঃখী জানার দুঃখী, সুখী জনার করে সুখী, দুঃখী জনার দুঃখী। তুমি তো সেই দিনের বন্ধু, করুণা সিন্ধু, তুমি তো সেই দিনের বন্ধু, করুণা সিন্ধু। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হইছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না তোকে।
সৃষ্টি তোমার বিধান মানে না তো কে। প্রতিদিন মায়াবতী মা ভগবান চরণে বসে কাঁদে, দয়াময় পারো নাকি আমায় একটা সন্তান দিতে? কতগুলো বছর কেটে গেল আমাদের ঘরে কোনো সন্তান আসে না। তুমি নাকি ভক্তের ডাকে সাড়া দাও, তুমি নাকি ভক্তাধীন ভগবান। ও প্রভু, তুমিও তো কারোর সন্তান কোনো মায়ের গর্ভে এসেছো। এতদিন ধরে তোমায় ডাকছি, তুমি কি পারো না আমায় একটা সন্তান দিতে? মায়াবতী মা প্রতিদিন ভগবানের চরণে বসে কাঁদে। ভগবান মায়াবতীর ভক্তিতে, মায়াবতীর সেবায় বড় সন্তুষ্ট। অমাইরা, আজ মায়াবতী ভগবান চরণে বসে কাঁদছি, ভগবানের জন্যেই মায়াবতী কাঁদছি। আমরা তো ভক্তরা ভগবানের জন্য কাঁদি, ভগবান কোনোদিনও কাঁদে মা? কি গো মায়েরা, ভগবান কাঁদে? মায়েরা, ভগবান কাঁদে? আপনারা বলবেন ভগবান আমাদের মতো মানুষকে সৃষ্টি করেছি, আমাদেরকে চালাচ্ছে, সে আবার কাঁদবে? মায়েরা, ভগবান কাঁদে গো, আমরা কোনোদিনও বুঝতে পারি না। ভগবান কখন কাঁদে জানো? যখন আমরা তার সন্তান হই, তার কথা মতো চলি না। আচ্ছা বলো তো মা, তোমাদের ঘরে বয়স্ক মাতা পিতা আছে? বয়স্ক মাতা পিতা আছে তো? তা বয়স্ক মাতা পিতা কখন কাঁদে বলো তো? যখন তার সন্তান তার কথা মতো চলে না, যখন তার সন্তান তাকে ভালোবাসে না, তাই তো? তোমার মাতা পিতা তো তোমাকেই জন্ম দিয়েছে, কিন্তু তুমি আছো এই ভগবানের সৃষ্টিতে। ভগবান তোমাকে সৃষ্টি করেছে, তোমার বাবাকেও সৃষ্টি করেছে, তোমার মাকেও সৃষ্টি করেছে। আর সেই ভগবানের সন্তান হয়ে আমরা কলির মানুষেরা মা। যে ভগবান বলেছিল নাম করো, নাম ভজ, নাম জপ সার, নাম বিনা কলি জীবী গতি নাহি হার। স্বয়ং ভগবান মা ধুলাই গড়াগড়ি গিয়ে নাম করলেন, ধুলাই গড়াগড়ি নাম করলেন মা, তবু আমরা সেই নাম করি না। শুধু নাম করলেন না, প্রত্যেক কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নাম প্রচার করলেন। সবার হাতে ধরে পায়ে পড়ি স্বয়ং ভগবান হয়ে সবাইকে ডেকে বলেছিল, গো কলির জীব, তোমরা একবার নাম করো, তোমরা একবার নাম বলো। কেন জানো? একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই, জীব তত পাপ করে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যে নাম আমাদের দিল না মা, দিয়ে গেলেন, সেই আমরা নাম করি না। ঘরে আমরা মায়েরা আছি, ভগবানকে আমরা ডাকি না, ভগবানের হরি নাম করি না। রান্না করতে ভালো লাগছে না, ডিজে গান চালিয়ে রান্না করছি, তাই তো মা? রান্না করতে ভালো লাগছে না, টিভি সিরিয়াল চালিয়ে দিচ্ছি, রান্না করছি, সেদিকে চোখ চলে গেল। সারা দিনান্তে তো তাকে সময় দাও না, কাজের মধ্যে অন্তত তাকে একটু সময় দাও, তবুও দাও না। তাহলে যে তোমাদের সৃষ্টি করলো, তাকে তোমরা ভালোবাসলে না, তার কথা শুনলে না, কি গো মা, সে কি বাবা হয়ে কাঁদবে না? সারা জন্ম আছে, সারা দুর্লভ মানব জন্ম আছে, যতটুকু সময় পেয়েছো, তুমি বলছি না তোমার স্বামীর কাজ করো না, বলছি না তুমি সন্তানের কাজ করো না, কিন্তু সমস্ত কাজের মধ্যে যার জন্য এত সুন্দর দেহ পেয়ে তুমি কাজ করতে পারছো, অন্তত তার কাজটা তুমি করো। ভগবান তো বলেনি মা আমার নাম করো, বলেছে মা? ভগবান বলেছে আমার নাম করো, ভগবান বলেছে মধুর হরি নাম করো, তবু আমরা ভগবানের নাম করি না। ভগবান নিজের কথা ভাবলো না, তোমাদের উদ্ধারের জন্য ভগবান তোমাদের নাম করতে বললো, তবু কলির মানুষ নাম করে না। আনন্দ মোহে মায়ায় পড়ে তারা মায়ার বদ্ধ জীব হয়ে গেল। কি গো মা, সন্তান যদি বাবার কথা না শুনে, বাবার চোখে যেমন জল আসে, আমরা কলির সন্তানরা যদি ভগবানের কথা না শুনি,
কি গো মা, ভগবানের চোখে জল আসবে না? তবু আমরা ভগবানকে ডাকি না, কিন্তু যারা ডেকেছি তারা ভগবান চরণ পেয়েছে। যে রাধারানী সারা জীবন ভগবানকে ডেকে গেল, যাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলল, কৃষ্ণ পাগলিনী বলল, কলঙ্ক দিল, পাগল বলল, কিন্তু ভেবে দেখো ভগবানের 108টা স্ত্রী থাকতেও আমায়রা ভগবানের পাশে কে আছে গো? কে আছে? শ্রীমতী রাধা রানী, তাই তো? জগতে তোমায় কলঙ্ক বলুক, তোমায় পাগল বলুক, তুমি নাম করো, নামের পাগল হও, নামের পাগল যদি হতে পারো ভগবান তোমাকে নিজের চরণে স্থান দেবে। যেমন দিয়েছিল জবন হরিদাস। মুসলমান ঘরে যার জন্ম ছিল মা, কর্মটা বড়, তোমার ধর্মটা বড় নয়। যিনি মুসলমান ঘরে জন্ম নিয়ে ভগবানকে নাম করলেন, 22টা বাজারে তাকে বেত্যাঘাত করলো, তবু সে নাম ছাড়লো না। আর শেষের দিনে সে যখন মারা গেল, ভগবান একজন সনাতন হিন্দু ধর্মের মানুষ হয়ে তাকে নিজ হাতে সমাধি করে দিলেন। কে গো মা, আমরা মরে গেলে ভগবান আমাদের পোড়াতে আসবে? পোড়াতে আসবে মা? কোনোদিনও আসবে না। পোড়াতে তো দূরের কথা, তুমি মরলে কি করলে সেও দেখতে আসবে না। তুমি ভগবানের নাম করোনি, ভগবান তোমার কথা ভাববে কেন? ভাববে মা? তাহলে সময় যখন আছে ভগবানকে আর কাঁদতে দিও না, তাকেও একটু স্মরণ করো। মায়াবতী ভগবান চরণে বসে বসে কাঁদছি, আর প্রতিদিন ভগবান চরণে বসে কেঁদে বলে, দয়াময় বড় কষ্ট, বড় জ্বালা। গ্রামের বাইরে যখন বার হই সবাই আমায় বলে কুলোটা নারী, সবাই বলে আমায় বাঁচা নারী। আমিও তো মানুষ, আমারও তো রক্ত মাংসে গড়াই দেহ, আমারও তো দুঃখ হয়। পারো নাকি? আমি তো গান্ধারীর মতো শত সন্তান চাইনি প্রভু, ছি ছি, একটা, আমার বেশি দরকার নাই। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, আর আমার কিছু চাই না। প্রতিদিন মায়াবতী নয়ন জলে ডাকিমা, আর ভগবান থাকতে পারলেন না। একদিন মায়াবতীর স্বপ্নের মধ্যে ভগবান ডাক দিয়েছে, মায়া। স্বপ্নের মধ্যে মায়াবতী চমকে উঠেছে। কি মায়া? তোমার সেবায়, তোমার ভক্তিতে আমি বড় সন্তুষ্ট। বলো তুমি কি চাও? সন্তান চাও তো? দেব, তোমাকে আমি সন্তান দেব। শুধু সন্তান নয়, তোমায় আমি আশীর্বাদ করছি, তোমার গর্ভ আলো করে, কোল আলো করে আসবে পুত্র সন্তান। কিন্তু তার আগে যে তোমায় পরীক্ষা দিতে হবে মায়া। পরীক্ষা নাও। আমি আমার সন্তানের জন্য আমার জীবন দিতে পারবো, আর পরীক্ষা দিতে পারবো না? নাও দয়া, যা পরীক্ষা নেওয়ার নাও, যত পরীক্ষা নেওয়ার নাও, যত আঘাত দাও, যত কষ্ট দাও, কিছু চাই না। শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমায় তুমি একটা সন্তান দাও প্রভু। ভগবান মৃদু মৃদু এসে বলছে, শোনো মায়া, তোমায় আশীর্বাদ করলাম, তুমি পুত্রের জননী হবে, কিন্তু সেই সন্তানের কথা যেদিন তোমার স্বামী জানতে পারবে, সেদিন তোমার স্বামী মারা যাবে। এবার বলো তুমি কি চাও? সন্তান চাও না স্বামী চাও? মায়েরা, তোমরা তো এখানে মায়েরা আছো, তোমাদের যদি একই প্রশ্ন আমি করি, সন্তান চাও না স্বামী চাও? কি গো মা, কাকে চাও? বলতে পারছো না? মা, তোমরা বলবে কি এই প্রশ্নের উত্তর স্বয়ং ভগবানের মাকে ভাবতে হবে। কি গো মা, বলতে পারছো না? এতগুলো মায়ের আছো, কেউ বলতে পারছো না? একজন অন্তত বলো। দুটো চাও? বাবা, তুমি কি চালাক গো। এই জায়গাটার নাম কি গো মা? শীতলপুর। ঘরে গিয়ে বলতে হবে শীতলপুরের মায়েরা খুব চালাক। দুটো দিক কেন বলেছে বলো তো? যাতে না দুটো দিকই বজায় থাকে, দুটো দিক থেকে যেন না আওয়াজ আসে।
আমায়রা দুটো বাজলে হবে, ও তো মন গড়া কথা, তাই না? যে কোনো একটা বাজতে হবে। ভালোবাসার একটা উঁচু আছে, একটা নিচু আছে। তোমাদের ঘরে যদি 4টে ছেলে মেয়ে থাকে, সত্যি করে বলবে মা 4জনকে সমান ভালোবাসতে পারো? কি গো বাবা, পারবো? নয় ছোট নয় বড়, আর মাঝের ছেলে মেয়েগুলো সব কি বানের জলে ভেসে আসে, তাই তো? নয় ছোটকে নয় বড়কে ভালোবাসো, তাই তো? ধরো আজকে এখানে ভোট হচ্ছে, একদিকে সন্তান একদিকে স্বামী, কাকে বেছে নেবে? কি গো, ওই পার দিয়ে একজন তবু সন্তান বললো বা ভালো, আর এপারে একটু মায়েরা কিছু বলবে না? কাকে বেছে নেবে মা? আচ্ছা আমি এবার বলি, আপনারা শোনেন। এই যে আজকের আপনারা সবাই বসে হরিনাম শুনছেন মা, কি গো মা, আজ আমি আছি, গত 1 বছরের মধ্যে আমি থাকবো কিনা নিজেও জানি না। রাত পোহালে সকাল সবাই হবে, সবাই এটা জানি, কিন্তু রাত পোহালে যে সকাল আসবে এটা হবে আমরা সবাই জানি, কিন্তু সেই সকালটা দেখতে পারবো কিনা এটা আমরা কি জানি? কেউ বলতে পারবে না। ভগবান যদি যাওয়ার বাঁশি বাজায়, সবাইকে যেতে হবে। এবার ধরেন মা, যেদিন আপনারা যাবেন সেদিন কি আপনাদের সাথে আমার বাবারা যাবে মা? যাবে? আরে হ্যাঁ কি না একটু বলবে তো? যাবে না কেন? যার জন্য শাঁখা সিঁদুর পড়লে সেও তোমার সাথে যাবে না? কি গো বাবারা, যেদিন তোমরা যাবে সেদিন কি আমার মায়েরা তোমাদের সাথে যাবে? তাও যাবে না। কেন যাবে না? তোমরা তো এত রোজগার করলে, সারা জীবন খাইয়ে গেলে, তার সাথেও যাবে না? এলআইসির টাকাগুলো নেওয়ার জন্য থাকবে? মায়েরা, ভগবান যখন যাওয়ার বাঁশি বাজাবে, তুমিও চলে যাবে, তোমার স্বামীও চলে যাবে, দুজনেই আমরা চলে যাব। কিন্তু দুজনে যদি চলে গেলাম, কি গো, ঘরে যে গোপালটাকে রেখে দিলে, যার সেবাটা করছো, যে রাধা মাধবকে রেখে দিয়েছো, তার সেবা দেবে কে? আমরা তো মা ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসি না। ভালোবাসি মা? ভগবানকে কেউ আমরা ভালোবাসি না মা, সবাই নাম করতে এসেছি, আমিও বলেন আপনারাও বলেন। ভগবানকে যদি ভালোবাসার মতো ভালোবাসতাম, আজ আমি এখানে থাকতাম না, ভগবান চরণে যেতাম। ভগবান এত সুন্দর শরীর দিল, কিন্তু ভগবানকে আমরা ডাকি না। এই যে এত সুন্দর শরীর দিয়েছে মা, ভগবানকে আপনারা কিছু দিয়েছেন? কিছু দেননি তো? এবার ভেবে দেখো, এটা হলো কত সাল বলো তো? এটা কত সাল? 2024। তা 2024-এ এই যে সামনে ভোট আসছে মা, তোমাদের ভোটটা কত তারিখে হয়েছে? পয়লা জুন, 20 জুন। আমাদের ডায়মন্ড হারবারে হয়েছে 1 জুন। তা ধরো এই যে 20 জুন আসছে, তোমরা একজন মন্ত্রীর রাজত্বে আছো বলে তোমাকে যে কোনো একজন মন্ত্রীকে মা কি করতে হবে? ভোট দিতে হবে, তাই তো মা? যাকে তুমি মনোনীত করবে, যাকে মনে হবে যে এই মন্ত্রী থাকলে ভালো হয়, তুমি কি করবে? একটা ভোট গিয়ে তাকে দেবে, আর তোমার একটা ভোটের জন্য সে হয়তো হয়ে যেতে পারে রাজ্যের কি দেশের মন্ত্রী, তাই তো? তাহলে তুমি তার রাজত্বে আছো বলে, একটা মন্ত্রীর রাজত্বে আছো বলো তুমি তাকে ভোট দিচ্ছ, তুমি সরকারের আওতায় আছো বলে তুমি সরকারকে জমির জন্য জমির ট্যাক্স দিচ্ছ। দিতে হয় না বাবা? কর দিতে হয় তো, সবাইকে দিতে হয়, বছরে একবার আসে। জমির জন্য কর দিতে হয়, বাড়ির জন্য কর দিতে হয়। তাহলে সরকারকে ট্যাক্স দিলে, কর দিলে, মন্ত্রী আছে মন্ত্রীকে ভোট দিলে, আর বিশ্ব সংসার মাঝে যার রাজত্বে আছো তাকে কি দিলে? কি গো মা, তাকে ভোট দিয়েছো? কি গো, ভোট দিয়েছো? আপনারা বলবেন না মৌসুমে ভোট আবার দিতে গেলে ভগবানকে ভোট দেব কি করে, তাই তো? ভগবানকে ভোট দেব কিভাবে? মায়েরা, আমরা যখন ভোট দিই দেখবেন আমাদের হাতের মধ্যে একটা চিহ্ন এঁকে দেয়, তাই তো? যেটার দ্বারা বোঝা যায় যে আমরা ভোট দিয়েছি, তাই তো? তুমি যেমন সরকারকে ভোট দিলে তার জন্য তোমার হাতে একটা কালি দিয়ে দিল, তুমি যদি ভগবানকে ভোট দাও, ভগবানের ভোটের জন্য কালি পড়তে হয় না। ভগবানের ভোটের জন্য একটাই জিনিস করতে হবে, তুমি যে ভগবান চরণে ভোট দিলে তার জন্য বেশি কিছু নয়, গলায় তুলসীর মালা আর কপালে তিলক ধারণ।
এইটুকানি করলেই ভগবান জেনে যাবে যে তুমি ভগবান চরণে ভোট দিয়েছো। তাই তো মা? কি গো মা, তাই তো? তাহলে কারা কারা ভগবান চরণে ভোট দিয়েছো দেখি হাতগুলো তোলো দেখি। কারা কারা গলায় তুলসীর মালা পরেছো? পরনি? বলে গলায় তুলসীর মালা পরলে সোনার হারটা কি ভালো জলজল করবে? হ্যাঁ, তুলসীর মালা পরলে ওটা তো চাপা পড়ে যাবে। আমার বর যে সোনার হার করে দিচ্ছে সেটা তো কাউকে দেখাতেই পারবো না। মায়েরা ভেবে দেখো, যখন তুমি মারা যাবে সোনার হারটাও দেবে না, দেবে মা? সেদিনও সঙ্গী হবে তোমার ভগবান। তাহলে যে ভগবান তোমার শেষের দিনে সঙ্গী হলো, অন্তত তাকে একবারের জন্য ভোট দাও। রাজ্যে থাকলে তোমাকে বারবার ভোট দিতে হবে, আর ভগবান চরণে থাকলে, ভগবানের রাজত্বে থাকলে একবার ভোট দিলে হয়ে যাবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে সামনে যে ইলেকশন আসছে, তাই তো? ভোট সবাই দিচ্ছ, আর ভোট দেওয়ার সাথে সাথে এবার আমাকে বলো তো দেখি কারা কারা ভগবানকে ভোট দেবে? তোমার একটা ভোট পাওয়ার জন্য একজন মন্ত্রী হয়ে যাচ্ছে, তাই তো? আর তোমার একটা ভক্তির ভোটের জন্য ভগবান দেখবে তোমার সারা জীবনের সংসারের পুরো দায়িত্ব পালন করবে। কি গো, তাহলে যারা যারা গলায় তুলসীর মালা পরনি, আজ নয় পরনি, কাল থেকে পড়বে তো? কথা দিচ্ছ? কথা না রাখলে তাকে কি বলে বলো তো? বেঈমান, তাই তো? বেঈমান বলে তো? বেঈমান তো আমরা সবাই। যখন মাতৃগর্ভে ছিলাম ভগবানকে কথা দিয়েছিলাম পৃথিবীতে সে তার নাম করব। ভগবানকে কথা দিয়ে কথা রাখি না, তুমি সামান্য কথাকার কে আসলে তোমাকে কথা দিয়ে কথা রাখবো? হ্যাঁ, তাই তো? ভগবানকে কথা দিয়ে কথা রাখি না, তোমার কথা দিয়ে কথা রাখবো? আমাইরা, আমি নয় সামান্য মানুষ, আমার কথা রাখতে হবে না। আমার ভালোর জন্য বলছি না, তোমাদের ভালোর জন্য বলছি। একটু ভগবান চরণে আশ্রয় করো, দেখবে ভগবান তোমাকে নিজের কাছে টেনে নেবে। তাহলে আমরা কোন বস্তুর মধ্যে ছিলাম, কোন বিষয়ের মধ্যে ছিলাম? স্বামী চাও না সন্তান চাও, তাই তো? তো মায়াবতীকে যখন বলেছে, মায়াবতী আমার মনে মনে ভাবছি আজ আমি আছি, কাল হয়তো আমি থাকবো না, আমার স্বামী থাকবে না, কিন্তু আমার ঘরে যদি একটা সন্তান থাকে, শেষের দিনে আমাদের যাওয়ার পরে অন্তত সন্তান তো ভগবানের সম্মুখে প্রদীপ হাতে ধরবে, তাই তো মা? আমরা বয়সকালে সন্তান চাই। আমরা সন্তান চাই কেন? যাতে শেষের দিনে আমাদেরকে দুটো ভাত দেয়, তাই তো মা? সে যাই করুক, সিঁড়ির তলায় রাখুক, যেমন ভাবে রাখুক, শেষের দিনে যাতে দুটো ভাত দেয়। কিন্তু যারা কৃষ্ণ জগতের মা হয়, কৃষ্ণ ভক্ত মা হয়, তারা নিজের জন্য নয়, নিজের নয়, আমার জন্য চাইছি না প্রভু, তোমার চরণে দাসত্ব করার জন্য, তোমার জন্য প্রদীপ অর্পণ করার জন্য। অন্তত একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও তুমি প্রভু। আমি চলে যাই, আমার স্বামী চলে যায়, অন্তত সে তোমার সম্মুখে একটা প্রদীপ হাতে ধরে। কারণ আমরা যদি না থাকি, তোমার কাছে তো একজনকে রেখে যেতে হবে। মায়াবতীকে যখন বলেছে, মায়াবতী এক বাক্যে বললেন, দয়াময়, দিতেই যদি হয় আমায় তুমি একটা সন্তান দাও, আর কিছু চাই না, সে সন্তান যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। ভগবান আশীর্বাদ করলেন। দেখতে দেখতে মা মায়াবতী গর্ভবতী হয়েছে। ও মাইরা, গর্ভকে বেশি দিন লুকানো যায়? যায় মা? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, এরপরে আর লুকানো যায় না, তাই তো? 5 মাস অবস্থা পর্যন্ত একটা সন্তান ভ্রূণ অবস্থায় থাকে, তারপরেই সন্তান আস্তে আস্তে একটা মানব শিশুর আকার ধারণ করে। তো মায়ের গর্ভে সন্তান আছি, মা সন্তানকে কৃষ্ণ ভক্ত করার জন্য মা প্রতিদিন ভগবান চরণে বসি, প্রতিদিন ভগবানের গুণগান করে। আমাইরা, আমরাও তো ভগবানের কাছে বসেছি, একটু ভগবানের নাম করব? সবাই করবেন? এপারের মায়েরা করবে তো? সবাই একটু হাতগুলো তুলি, সবাই সন্ধ্যাকালীনে একটু কৃষ্ণ নাম করে নেব, সবাই মিলে বাহু তুলি। আমার এপারে মায়েরা কি গো, একটু হাত তুলবে না?
সবাই মিলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামেরি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যারা হাত তুলছো না তাদের কি ভালো লাগছে না? ভালো লাগছে? ভালো যদি লাগে মা হাতগুলো একটু বড় বড় করে তোলো দেখি। গৌর হরি কেমন ভাবে রাখতেন হাত? দুবাহু তুলে, তাই তো? আসতে। তাহলে ভগবান তোমার জন্য সারা জীবন হাত তুললো, বেশি নয় 5টা মিনিট তার জন্য হাত তুলবে। সবাই দেখে হাতগুলো তোলো দেখি, যাতে মাথাগুলো না দেখতে পায়। পিছনে আমার বাবারা মায়েরা করেছো, হাত তুলেছ, বাহ। এবার সবাই মিলে একসাথে বলবে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। সুন্দর তো সবাই করতালি দিলে, কিন্তু একটু গলাটা শুনবো মা, একটু আবদার করছে, শুনবো। সবার কাছে আবদার করা যায় না, তোমরা ভালোবাসাটা দিচ্ছ বলেই আবদার করছি। কি গো একটু সবাই বলবে মা? এই যে অনেক জায়গায় মা কীর্তনে যায়, অনেক জায়গা ভালো থাকে, অনেক জায়গায় ভালো থাকে না, সবার কাছে সব কথা বলা যায় না। এখানে দেখছি পরিবেশটা হাসিতে হোক মজাতে হোক, আমার বয়সী মেয়েরা বলো, আমার থেকে ছোট বয়সী মেয়েরা বলো, তারা কিন্তু সবাই মুখের নাম বলতে পারে, অন্তত হাতটা নাড়াচ্ছে। সবার কাছে অনুরোধ করবো মা, ঘরে যদি ছোট সন্তান থাকে বা ছোট শিশু থাকে, তাকে সবসময় হরিনামের আসরে গিয়ে সবসময় সামনে বসাবে। কেন জানো? ওই যে হরিবাসরে কীর্তনিয়ারা কাঁদে না, করতালি দেয় তো, তাদের কাছে একটা বোধগম্য হয়ে যাবে, হয়তো হরিবাসরে গেলেই বা হয়তো ভগবানের নাম করলে চোখে জল আনতে হয়, হয়তো করতালি দিতে হয়। তোমাদের দ্বারা তোমার ছেলেমেয়েরা শিক্ষা পাবে। তাই সবাই মিলে একটু হাতগুলো তুলি। এবার পিছনের লোকেরা গাইবেন, একটু মায়েদের গলা শুনবো, ঠিক আছে? সবাই গাইবেন তো? এখানে কোনো কন্টেস্ট হচ্ছে না বা এখানে সারেগামা আসছে না, যার যেমন গলা হোক সবাই একটু গাইবে, ঠিক আছে? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। এবার বলো দেখি, সব ঠিক আছে? পান্তা খেয়েছো নাকি গো? না খেয়ে আসুনি, কোনটা বলো? আমি তো মেয়ের মতো বলতে পারো, সত্যি কথা বললে ছাড় আছে, সত্যের সবসময় জয়। পান্তা খেয়েছো? খাও নাই? তাহলে একটু জোরে হবে না? সবাই যদি জোরে বলে, মাইক্রোফোনে থেকে অনেক জোরে হবে তো? সত্যি বলছো দেখি, এবার হাতগুলো তুলে। পিছনের মায়েরা যারা অন্ধকারে আছো, আমি না দেখতে পাই, পাশে আর একজন আছে, সে কিন্তু দেখতে পাচ্ছে। সবাই মিলে হাতগুলো তুলে এবার জোরে জোরে গাইবে, ঠিক আছে? যেমন ছেলে মেয়েকে ডাকো তেমন জোরে জোরে ডাকবে। একসাথে বাহু তুলি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। সবাই মিলে ভজ শ্রীকৃষ্ণ
কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। হরি বল সবাই মিলে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে 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 রে। প্রতিদিন মায়াবতী নাম করে মা। সবাই তো আপনারা নাম করেছেন। এবার বক্ষ মাঝে দেখি সবাই হাতগুলো রাখো দেখি। সবাই রেখেছো? রেখেছো তো? এবার সত্যি করে বলো তো, সিরিয়ালের থেকে বেশি আনন্দ হয়েছে? হয়েছে? বাহ, তবু একটা জায়গা বললো যে সিরিয়ালের থেকে বেশি আনন্দ হয়েছে, এটা শুনে আমারও আনন্দ হয়েছে। যাইনি তাই।